আমারে কেউ সাহায্য করে না। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ, কিন্তু তাতে কি, পেট তো আর অজুহাত শোনে না। তাই তো দিনভর হাওরের ধানের খোলায় ঘুরে ঘুরে কৃষকের ফেলে দেওয়া চিটা থেকে ধান সংগ্রহ করছেন ষাটোর্ধ্ব রহিমা খাতুন। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীগুন্ডা ইউনিয়নের খিদিরপুর গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা রহিমা খাতুন। বহু বছর আগে মারা গেছেন তার স্বামী। ছেলে মেয়ে আছে, তবে কোনো খোঁজ রাখে না মায়ের। তাই পেটের দায়ে তীব্র রোদেও ধানের চিটা থেকে ধান খুঁজছেন রহিমা। 5 বছর 65 বছর বয়স হয়েছে আমার, মাজার মাঝে বেদনা, আমি কোনো কাম করতে পারি না। আমার দিন খুব কষ্টতে যায়। আমারে কেউ সাহায্য করে না গো, কেউ আমার দয়াও করে না। আর কোনো জ্বলনের রথ নাই, কাম করতে পারি না, কিবা চলবো আমি, জ্বলনের রথ নাই আমার, আমি এভাবেই চলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিজের বলতে কিছুই নেই রহিমা খাতুনের। সন্তানরা ফেলে গেলে অন্যের বাড়িতে ঝুপড়ি ঘরে ঠাঁই হয়েছে তার। আবার ঝুপড়ি ঘরের পাশেই গোয়াল ঘর। এভাবেই খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধা মা। এই বছর তো আমার করে নিরুপায়, এইটা বলার বাহির। এই বছর যে আমি কিবা চলবাম, কিবা কি করবাম, এটা আর কোনের মতন নাই। 10টা চাল কত করে রাখাইছি, এর মন ধান জ্বলেছি, দিউনা দিছি, দিউনা দিয়ে রুজু দিছি। 10টা চাল যে আমি কত করে রাখাইছি, তার মন ধান হইলে তো আমার 10 দিলে সুসার চাউল হয় না, মোরা দেয় না। যারা মাসে যদি সহযোগিতা করতো দাদা, আজ বলে অত বছর ধরে আইছি, কেউ দানি আনলাম না। একটা বয়স্ক ভাতা কাপ করতাম, কেউ একটা বিধবা ভাতা কাপ কেউ কইরা দিল না, কেউ সহযোগিতা বলল না। আমার সহযোগিতা আল্লাহ, আর কেউ না। স্থানীয়রা জানান, এই বয়সে এসেও ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহযোগিতা। এই নিয়ে অনেক আক্ষেপ রহিমা খাতুনের। প্রতি বছর ধানের চিটা থেকে 4-5 মণ ধান সংগ্রহ করতেন। তবে নতুন করে দুঃখের দিন শুরু হয়েছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন আসায়। এবছর হাওরে অধিকাংশ কৃষক মেশিন দিয়ে ধান কাটায় ধানের চিটায় ধান আর তেমন থাকে না। সামনের দিনগুলো কিভাবে চলবেন তা নিয়ে বেশ চিন্তিত এই বয়োবৃদ্ধ মা। এই বুড়ো মৌসুমে যে কিছু ফসলের দিন মাঝে ধানের চোষা টোষা উড়াইয়া ধান কিছু বের হয়, ওইখান থেকে একটা চলাফেরা। সারা বছর চলতে ফিরতে গেলে ওনার বিশাল একটু কষ্টকর বিষয় আর কি। উনি একজন বিধবা মহিলা, ধান দিতে পারতেন না, চোষা উড়াইয়া 1 থেকে 1.5 মণ ধান সংগ্রহ করছে। বৈশাখ মাস আসলে পরে মনে করুন যে ধানের চুষা টুষা উড়াইয়া এগুলা এইভাবে মানে চলে। এক ছেলে আছে, ওই বিয়া করে শ্বশুর বাড়িতে চলে গেছে। বৈশাখ মাস আসলে ধানের চুষা টুষা উড়া। আর এই বছর তো মনে করেন আপনার এই মেশিন আসার জন্য মনে করেন ধানের চুষা উড়াইতে পারে না। টিকে থাকাই যে জীবন যুদ্ধে বড় সার্থকতা, তা আবারও স্মরণ করিয়ে দিলেন ধান কুড়ানো বৃদ্ধা রহিমা খাতুন। সুনামগঞ্জ থেকে আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।